খাদ্য দিবস উপলক্ষে বাগেরহাটে নানা কর্মসূচি হাতে নিয়েছেন তারা একটা বেসরকারি উন্নয়ন সংস্থা। এই সংস্থার যে কার্যক্রম হাতে নিয়েছে, সকাল থেকে আমরা দেখেছি র্যালি করেছে, আলোচনা সভা করেছে এবং স্মারকলিপি প্রদান করছেন। আমরা জানি যে আসলে বিশ্ব খাদ্য দিবসে উপলক্ষে যারা এখানে অনেক দাবি তুলেছেন যে আসলে নিরাপদ খাদ্য অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। কৃষক পর্যায় থেকে একেবারে উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত যাতে একটা নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারে, তার কারণে কিন্তু আজকে এই পর্যন্ত তারা এসেছেন এবং তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা কিন্তু বলছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন, তারা কিন্তু মাঠ পর্যায়ে এবং বিভিন্ন গ্রামে গঞ্জে যেয়ে কিন্তু এই বার্তা দিচ্ছেন যে আসলে নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু কৃষকদের ভূমিকা রয়েছে এবং কৃষকদেরকে সচেতনতার বিকল্প কোনো কিছু নাই। তো আমাদের যে মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা আছে এগুলোর মধ্যে একটা, কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে বিভিন্ন কারণে নিরাপদ খাদ্যের ঘাটতি দেখা যাচ্ছে। আমরা মানসম্পন্ন এবং পুষ্টিসম্পন্ন খাদ্য পাচ্ছি না এবং এই সংক্রান্ত কোনো আইন বা নীতিমালায়ও এর কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। মুক্ত খাবার খেতে চাই আমরা যে ভেজালযুক্ত খাবার খেয়ে আমাদের শরীর, আমাদের বাচ্চাদের শরীর নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। 2008 সালে আমাদের বাংলাদেশে খাদ্য অধিকার আইনের যে আইনটা পাশ হয়েছে, কিন্তু আসলে এটা মৌলিক চাহিদার ভিতরে একটা, কিন্তু এই আইনটা আসলে সংবিধান হওয়ার পরও আজ পর্যন্ত এই আইনের কোনো লাগু নেই। আমরা চাই হচ্ছে নিরাপদ খাদ্য সকলেরই অধিকার। বাংলাদেশ এটা বাস্তবায়ন ক্ষেত্রে করা দরকার হচ্ছে আমাদের নিজেদের সচেতন হতে হবে, দেশ সচেতন, জনগণ সচেতন হতে হবে এবং কৃষকদেরকে আমরা সচেতন করে তারা যাতে ভেজাল মুক্ত খাবার আমাদেরকে প্রদান করে। যত আইন প্রয়োগের মাধ্যমে এই নিরাপদ খাদ্য নিশ্চিত হোক এবং খাদ্য দিবসের এমনটাই কিন্তু এখানকার বক্তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের বিশ্ব খাদ্য দিবস উপলক্ষের আর সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।